ইসোফেজিয়াল ইমপ্রেশন, ইসোফেজিয়াল ইমপ্রেশন, তারপরে হচ্ছে ট্রাকের ইমপ্রেশন। ট্রাকিয়াল ইমপ্রেশন। তারপরে এই যে হাই লেভেল উপর দিয়ে রাইট লেভেলের ক্ষেত্রে হাই লেভেল উপর দিয়ে হিসাবে আর্চ অফ দ্য আর্চ অফ দ্য অ্যাজাইগাস, এখানে আছে আর্চ অফ দ্য অ্যাজাইগাস, এটা রাইট লাইন। রাইট লাইন। আচ্ছা, তারপরে এই পাশে থাকবে হচ্ছে এখান থেকে দুটো নার্ভ নামবে। একটা নার্ভ নামতে হচ্ছে হাইলামের পেছন দিকে, হাইলামের পেছন দিকে যাবে হচ্ছে ভ্যাগাস নার্ভ, আর সামনে যে যাবে হচ্ছে ফেরিক নার্ভ। ফেরিক নার্ভ সামনে দিকে কেন? এই যে এখানে হার্ট আছে না, হার্টের পেরিফেরালকে সাপ্লাই দিবে সামনে। আর ভ্যাগাস নার্ভ হচ্ছে পিছন দিকে, ভ্যাগাস হচ্ছে ইসোফেগাসের সাথে ভ্যাগাস নার্ভ সবসময় সম্পর্ক নিয়ে এটার পেছনে, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে নেক্সট আসি, এখানে থাকতে হচ্ছে রাইট লাইন, ঠিক আছে? সুপিরিয়র ভেনা কাভা থাকবে, সুপিরিয়র ভেনা কাভা থাকবে, রাইট লেফট প্লাটিসিফারিক ভেন থাকবে। হ্যাঁ, রাইট এন্ড লেফট প্লাটিসিফারিক ভেন, রাইট এন্ড লেফট প্লাটিসিফারিক ভেন। এর হচ্ছে গ্লোবাল ইনভেস্ট। আর এখানে থাকবে এটা হচ্ছে কার্ডিয়াক ইনভেস্ট, এখানে হার্ট থাকে। মানে ইসোফেজিয়াল, ট্রাকিয়াল, তারপর হচ্ছে যে অ্যাওর্টা, আর্চ অফ দ্য অ্যাজাইগাস ভেন, তারপরে দুটো নার্ভ বললাম। হ্যাঁ, এই যে ফ্রেনিক নার্ভ, ফ্রেনিক নার্ভ তো সামনে ফ্রেনিক নার্ভ সামনে দিয়ে যাবে, সামনে দিয়ে যাবে, ভ্যাগাস নার্ভ এদিকে পেছন দিয়ে যাবে। কেন সামনে দিয়ে যাচ্ছে? আচ্ছা, হার্ট পেরিকার্ডিয়াম। তারপরে এখানে থাকছে হচ্ছে সুপার ভ্যানাকা। সুপার ভ্যানাকা বলে যে অনেক দেখে না, ওই বলে যে রাইট ব্রাকিয়াস সুপার ভ্যান, এটা বলে। হ্যাঁ, যেটা এখন সুপার ভ্যানাকা থাকে রাইট ব্রাকিয়াস সুপার ভ্যান, এটা কার্ডিয়াক ইনভেস্ট। ঠিক আছে, রাইট লেফট লাইন আছে, লেফট লাইনের ক্ষেত্রে